আছে আমার মায়ের জামাইয়ের হাঁটা যাইতে হইব আমি ছাড়া কি আমার মায়ের জামাইয়ের কেউ আছে হাঁটা নিয়ে যায় জামাইয়ের একটা গরু কিনে দিতে হইব আমি নিজে দুটা গরু নিমু তুই পেটের ঘরে বেটি আমার কাছ আমি বলা কি লিগে আইছি আমি কি লিগে আমু হ্যাঁ বুড়া বেটি লত্তা রস না একটা বাদ দিয়ে আয়া পরে ঢাকা শহরে পোলার বাইতে খাওয়ার লাগে এত ঝুলা বড়া কি লাগে এই যে ঝুলা বড়া তারপর তো মোটা হস না চেয়ারা তো একটা গর্ত লেগে গেছে গা চোখ তো একটা ভিতরে ঢুকে গেছে গা আমরা মতো বল করে খাই না মায় কয় না মায়ের পুত খালা কেমন তুই শুনস কে? আমরা মা জায়গা পাই না আর তো মায় এই জায়গা বাগলো আরে খুলতেছি বৌমা ভালো আছো? বুঝলাম না ভাবি কেমন আছেন আপনি আইন আইন বহি আইন ভাবি আইন তো দরজাটা আমি লাগাতে চাই না আম্মা বল তুমি আইন ভাবি আইন এই ছাড়ো আপনারা কথা নাই বার্তা নাই ফোন দেওয়া নাই কিছু না আয়া পড়ছেন হুট করে বৌমা যে কি কয় সামনে ঈদ না আমরা ঈদ বেড়াইতে আসি তোমার বাসায় আমার পোলা কোরবানি দিব না গরু গোস্ত লইয়া এরপর আমরা দেশে ফিরমুনে ও তার মানে এই কোরবানি ঈদ এই জায়গায় করবেন হ ভাবি খালার গোছে সিনার গোস্তটা আর রানের গোস্তটা আঙ্গুরে দিয়া দিতে আমরা দেশে নিয়ে যাম সিনার গোস্ত আর রানের গোস্ত খাওয়ামো ডিপ্লাই চিনোস না তো আয়া পড়ছে বাটকাইতে ভাবি রানের গোস্ত সিনার গোস্ত দিতে খাইতাছি দাঁড়া বৌমা কিছু কইছো না কিছু কইতে পারি আয়া পড়ছেন খেয়ালে কাম বানা তো দেশে কি মন টিকে না হ্যাঁ ঢাকা শহরের বাড়ি এনে কি থাকতে দেওয়া যায় 2 দিন খাইতে দেওয়া যায় ঠিক আছে থাকতে দেওয়া যায় না থাকার জায়গাটা কই পই নিচে ঘুমাবো আপনার কি খাটে ঘুমাইতে দিব না বৌমা তোমরা খাটে ঘুমায় আমরা নিচে ঘুমাবো সমস্যা নাই এই শোনেন ঘরের ভিতরে ঘরের ভিতরে গুজাগুজি করতে আমার একদম ভালো লাগে না ভাবি আমার কথাটা শুনেন বাইরে ঢাকা শহরে থাকে না কি সুন্দর বাড়ি দেখছেন আমরা তো গ্রামে থাকি আবার মার মনটাও ভাল লাগে না মা খালি কয় আইজি ঢাকা যাই তোর বাড়িটা লাগে অনেক খারাপ লাগে লাংচুরটা মন তো এলে আইজি ঢাকা যায় লাংচুরটা মনেরে স্থির করেন বুঝছেন এক জায়গায় থাকার চেষ্টা করেন এত ঢাকা কি কেউ আসেনি প্রেমিক ঠিমিক আছে এই বসে কেউ প্রেম টেম করেননি বৌমা যে কি কও না তোমাকে বাসায় আইছি তোমরা আরো খুশি হইবা না তোমরা লয়ে এক লগে ঈদ করবো ওমারে মা কি আনন্দের কেকটা আমার আইছে একের আমি খুশির চড়ে আমার মনে হয় কতক্ষণ নাচবো মনে কতক্ষণ নাকি যে আমার আনন্দের কেক আইছে আমি কতক্ষণ নাচছি আইসাম তো ঝামেলা ছিলেন আপনারা 2 জন মানুষ আমার ঝামেলা এই ঝামেলা আমার বাসায় আইলে না আমার বিরক্ত লাগে আপনার ক্ষমা দেখলেই আমার মেজাজটা গরম হয়ে যায় যাক ভাবি এই ঝামেলা বাদ দেন তো আমার কথা শুনেন আমি কি কই গরু কিনছেন এই যে নিচে যে আইলাম আর গরু তো দেখলাম না ভাই কি গরু কিনে নাই ভাবি গরু কিনছেন গরুকে কিনেন নাই কেন গরু কিনছে এমন করেন কে ভাবি গরু এই জায়গায় রাখে নাই গরুর জায়গায় গরু রাখছে গরু কি নিচে রাখার জায়গা হ্যাঁ আচ্ছা থাক গরু রাখছে। কিনছে তাইলে আয়ো বৌমা গায়ের ভিতরে হাত দিবেন না আপনার নোংরা দাম শরীর ধরেন কোন কারণে আর দিচ্ছেন সাবান দিয়া ভাবি আপনি যে কি কোন আমার মা রাত দেশের যে বাংলা সাবান আছে না সাবান দিয়ে হাত ধুইছে আর একটা কথা শুনেন গরু কিনছেন কয়টা গরু কিনছেন একটা না দুইটা আরে আল্লাহ কেমন কালার বউ আসুন থাকেন গরু কিনছে আর গরু কেনার কি দরকার আমি ভাবছি দেশ গ্রাম থেকে 2টা গরু আইছে এবার কুরবানিতে হে 2টা গরুই কুরবানি দিমু বুঝছেন আপনার ফুলারে কয়া গরু টুরু আর কেনার কোনো প্রয়োজন নাই কেন দেশ গ্রাম তো 2টা গরু আইছেই অলরেডি কি কোন ভাবি হার গরু কিনেন নাই কি গরু কিনছেন তাইলে হ্যাঁ কিনছি ভাবি কেমন জানি লাগতেছে আপনার কথাটা একটু সুন্দর করে কথাটা এই যে তুমি এক গরু তোমার মা এক গরু এই 2 গরুই কুরবানি দেবো কুরবানি দে বুঝছো ভাবি এটি কিন্তু আপনি ঠিক কইতাছেন না আমি জানি আপনি শয়তানি করতেছেন না তুমি বলতো হ্যাঁ তুমি আমার বিয়ে লাগো না এর লিগে তোমার লগে আমি শয়তানি করতেছি তুমি আমার পিতলা খাতিরের বিয়ে না এলে তোমার পিতলা খাতিরের কথাবার্তা কইতাছি আমি এনা তো কথা বাদ দেন তো ভাবি ভাই কয় আগে হেডা কোন ভাই এলে বাইরে নিয়ে গরু দেখতে যাবো কয়টা গরু কিনছে হেডাই জিগাবো ভাইয়ের গরু মানে তোমার বাইক কোনো গরু গোটা কিনে নাই তোমরা যে 2 গরু আইছে না আর তোমার বাইরে ফোন দিয়ে কমু 2 গরু আইছে কুরবানি থেকে পাঠাইছে হয় তোমার খালায় এই 2 গরু না তুমি কুরবানি দিও ঈদের সময় তোমার কোনো গরু টরু কেনার কোনো দরকার নাই ভাবি আপনার কথা শুনে আসলে বুকে অনেক কষ্ট লাগতেছে এমনি কথা কইেন না ভাবি ঢঙের। বছর আগে ঈদ আইতাছে কুরবানি ঈদটাও আবার এমন করেন কি লেগা ভাবি আপনারা ঢাকা থাকেন দেখে তো আমি আর মায় আছি কি মা কমাকে আমার পোলা কই আমার পোলা হলে খুশি হইব আমরা যাইছি হ হ ভাই খুশি গরু নাকি কাম শুনেন একটা কথা কই হুদো দিন থেকে কোনো লাভ নাই কে এই যাই ঝামেলা বাড়ায়েন না 2 দিন পরে আমার কালকে আমার মা আইতাছে আমার মা আইব আমার মা যদি আপনার দেখে আমার মার মেজাজটা
420 420 হয়ে যাবো গা কে? আপনার দেখলেই আমার মার মিজাজটা বিগড়ে যাবো গা তারপরে আমার মা এমন আছে আপনি উল্টা পাল্টা ব্যবহার করতে পারে তখন কইবেন বৌমা তোমার মা কেন আমার সাথে উল্টা পাল্টা ব্যবহার করতেছে এই জন্যই বলতেছি জানগা গরুর মাংস 5 কেজি পাঠা দিন জানগা আচ্ছা আচ্ছা কথা ভাবি এই না, দাঁড়া তুমি এই চুপ কর তুই চুপ কর এ বৌমা কি কইলা আমার পোলার বাসায় আমার দেখে তোমার মার মেজাজ গরম হয়ে যাবো কে পোলাটা কি তোমার মা জন্ম করতে দিছিল না আমি জন্ম দিছিলাম কোন না পোলাটারে লালন পালন করে বড় করছে এই কে? যে শুনেন এত চাপালেন না রোজারিতে ভেটকে ভেটকে বেড়াইছেন না খাইছেন না পোলারটা থাকছেন না আমার মা আপনাকে কথা শুনে আহে নাই কে আমার মা এবার কোরবানি দেখানে করবো আপনারা দেশে করবেন যান ভাবি আমার কথাটা শুনুন আমি কি কই আপনি হলেন এই বাড়ির বউ বুঝছেন আমার ভাই বউ আমার মা পোলার বউ এই যে কুরবানি ঈদে গরুর মাংস আমরা সবাই খামু আপনারা খাবেন আপনার মার বাড়িতে 1 কেজি কি 2 কেজি পাঠাবেন কুরবানি ঈদের পরে মার ও বাড়িতে মা গেলে আমার মা কি ফকিরনি আমার মা কি ছোট লোক যে 1 কেজি গরু বসবো একটা কাজ করিস তোর দেশে জায়গা তোগুলিকে 2 কেজি গোস্ত পাঠাই দিব যা ভাই গরু জন্ম দিব আমরা 2 কেজি করতে না আমরা নিজেরটা তো ভালোই বুঝে বৌমা, আপনার মাইয়া তো নিজেরটা ভালোই বুঝে বুড়ির ঘরে বুড়ি বাবা। নিজের 2 কেজি গোস্ত খাইবা ভাই করবানি দিবার আমার মার বাড়ি পাঠাই 2 কেজি গোস্ত কত বড় সাহস হ্যাঁ কেন ভাবি আমি সিনা রান্দিয়া জামুই জামু না মা আমি বল, জামু বল। সিনা নি মা রান্দি মুখ খালা করতে না মায়ও তো বই আই বই জঙ্গের একটা কথা নিজের মায়ের গো আর আমরা কি ভাই সেই আমার পোলার কোরবানি দেওয়া মানে আমি কোরবানি দেওয়া হ্যাঁ কুরবানি দেওয়া পোলাটা জন্ম দিচ্ছেন পোলাটা কি প্রতিষ্ঠা করে দিচ্ছেন আমার মা সানা ব্যবসার লিগে টেয়া দিছে হ্যাঁ এর লিগে তো পোলা এই যে হাসরে ভালো বাড়িতে থাকতেছে ভালো দামি গাড়িতে চলতেছে ভালো ভালো খাওয়ান খাইতেছে টাকা দিয়ে পোলাটা কিনে নিছে না কথা কইবেন না কইতাম থোপা তুলে দিন বের কি ভাই আইতাছে বুঝছো ভাই আইলে ভাবিরে কি বুঝছাম তো সাইজ পেলো সমস্যা নেই তুমি চুপ করে থাকো দেখো ভাই আইলে আঙ্গো পক্ষে কথা বলবো আর গরু দুইটা না আমরা দেখুন কয়টা গরু কিনছি একটা না দুইটা কি কালার মোটা না বড় না ছোট না চিকন মনুষ নাই কইছে গরু কিনে নাই আরে মা না কিনলো তো কিনবো আমরা সিনা আর রান নিয়েই যাবো মা খাইয়াও তো ওই পয়লা রয়েছে সিনা সিনা আরে খুলতাছে বুঝলাম না এতক্ষণ লাগে নাকি গেট খুলতে আমি তখন কখন থেকে তারা ফোন দিতেছি ফোন রিসিভ করছ নাকি লেগে তুমি না কালকে আইবা কইছো আজকে আইবা। আরে কাল কেন মানে আছে আর 2-3 দিন কুরবানি ঈদের বাকি হাটে যাওয়া লাগবে না গরু কিনতে হবে না এগুলি কি ঝামেলা কম হ্যাঁ আচ্ছা ভালো কথা জামাই কো জামাই ডাক দে কো টাকা দিতে তাড়াতাড়ি দিতে কো হাটে যাইতে হইব আবার আকাশের অবস্থাও ভালো না চলো যা আরে বাবা দাঁড়া খাইস না দাদি তুমি গরু কেনার ঝামেলা কইতাছো মেজাজ আমি এর থেকে বড় ঝামেলায় পড়ে রইছি ওদিকে তাকাই দাও কে ওইদিকে আবার কি আছে যে ওইদিকে তাকায় দেখতে হইব দেহ দুটো গাই গরু আছে শুনে দেহ তাকাইয়া ওমা আসসালামু আলাইকুম মাই বেন ভালো আছেন কি তোর কি কইছি পাইলে রাত দে আই তোর কি কইছি পাইলে রাত দে অপয়া সেরি পাইলে রাত দিছিস কি লিগে হ্যাঁ বেদ দব সেরি কইতাইছস মাই এই আপনারা সালাম করলো আর উল্টা কি করলেন আপনি শাসন করলেন সালাম করব কি লিগে তোর মেয়ের কি কইছিস পুরা বেটি সালাম করতে আমারে হ্যাঁ আইছিস কি লিগে বাসার ভিতরে কোন না লাগে আইছিস প্রত্যেকটা বছরের ভিতর দৌড়া যায় আপস তবে কি লজ্জা শরম নাই আর তো গ্রামের ভিতরে ওই যে সমাজের ভিতরে যে কুস্ত টুকাইতে পারছ না মামি কি লিখা সমাজে করতে নিব আমার ভাই কি গরু কুরবানি দেয় না তুই কোনো কথা কবি না হারাম জাদি তুই কোনো কথা কবি না কি তোর ভাই কুরবানি দেয় হ্যাঁ ভাই কুরবানি দেয় দেখা কি একটা মেলায় আয়স নিয়ার লাগিয়া হ্যাঁ আমার পোলার সংসারে আমি আইছি আমনের খারাপ লাগতে আছে আমনে আইছেন কি লেগে হেটা কোন মন মেজাজটা এত যে খারাপ হইতেছে আইছিলাম একটা ভালো মনটা নিয়ে যে গরুর হাটে যাবো গরু কিনবো হ্যাঁ এই দুইটারে দেখে মেজাজটা যা একটা খারাপ হইতেছে রে আপনার মেজাজ খারাপ দিয়ে আমার কিছু যায় আসে আপনি এই পাশে কি লেগে আইছেন হেটা কোন কিল্লে গাইছি জানোস হ্যাঁ আমার জামাইয়ের প্রতি না আমার একটা কর্তব্য আছে আমার মায়ের জামাই হলে হাটে যাইতে হইব আমি ছাড়া কি আমার মায়ের জামাইয়ের কেউ আছে হাটে নিয়ে যায় জামাইয়ের একটা গরু কিনে দিতে হইব আমি নিজে দুটা গরু নিমু তুই পেটের ঘরে বেটি আমার কাছে আমি বলা কিল্লে গাইছি আমি কিল্লে গামু হ্যাঁ বুড়া বেটি লত্তা রস না একটা বাস দিয়ে আয়া পর ঢাকা শহরে পোলার বাইতে খাওয়ার লাগে এত ঝুলা বড়া কি লাগে এই যে ঝুলা বড়া তারপর তো মোটা হস না চেয়ারা তো একটা গর্ত লেগে গেছে গা চোখ তো একটা ভিতরে ঢুকে গেছে গা আমনের মতো বল করে খাই না মায় কয় না মায়ের পুত খালা কেমন তুই বল শুনস কে? আমনার মা জায়গা পায় না আর তোমার এই জায়গা বাগলা এই, এত কথা কস কি লিগা এডিরে বাইক করস না কে যাও না আমনে বাইরন কিসে আমার পোলার ঘরে এটা আপনি বাইরন পুলা মারানির ঘরে পুলা মারানি পুলা না আবার হামদাই দিমু জানটা বিয়াইছে হামদাই দিমু বাইরে আনতে মাই এক কাজ করেন তাহলে মাইয়ের রহন দাঁড়ালেন কি করেন ওই ছেড়ি ঘরে ছেড়ি তোরে না দইরা বিয়ার হাত দিবেন না গায়ে ভালো হবে না কিন্তু হাত দিমু না তাহলে সুম্মা দে সুম্মা দে
আমার পোলা লাঠি দিয়ে বাইরেইব। তা হাত দেবো না পাও দাও সমস্যা কোথায়? কারে বাইরাইবো? আমদারে বাইরেইব। এ বুড়া মাতারি কারে বাইরাইবো রে? হ্যাঁ তোর পোলা না আমার এই যে পায়ের ভিতরে উপতয়া ইস ইস এমন করবো। মাউই আপনি সেই কখন থেকে আঙ্গুলে মারতেছেন, কাজটা কিন্তু ঠিক করতেছেন না। মায়ের বাসায় আইছি, আপনার বাসায় যাইনি। ওলে বাবুলি আমি কষ্ট চুপ করতেছি না, এককালে ভুল কাজ করে লেছি। হ্যাঁ রে দইলা পায়ের ভিতর মাপতে তৈব থলি এমন করতে হইব। হ্যাঁ নামজাদি কথা কস বেআইন। ওর তোর সাথে ফা ফসল পারে না, সময় নষ্ট করতে চাই না। তগরে হাড়ের তাওয়ার পরে দেখতেছি। এখন জামাইরে যা ডাক দে হাটে যামু, আর জামাই যদি হাটে না যায় তাহলে জামাই তো 10 লাখ টাকা নিয়ে আয়। 10 লাখ টাকা দিয়ে জামাই একটা গরু কিনা দিমু, আর 2টা গরু কিনা আমি বাসায় যামু। যা ও নিজের যোগ্যতা নাই, নিজের টাকা দিয়া কোরবানি দেওয়ার, জামাইয়ের টাকা দিয়ে নিজে কোরবানি দিবেন এই নি হুডানি। এর লিগে এই জায়গায় আইছেন মুস্তানি করেন, ওরে মারে নরে ধরে নরে পিছে নরে কিলান। মা তুমি হ্যাঁ নেবো, এই যে শুনছি তো সত্যি কথাটা। আচ্ছা মাউই, তাহলে এতক্ষণে গোমর ফাঁস হয়েছে নাকি? আমার ভাইয়ের টাকা দিয়া গরু কুরবানি দিব আমার ভাই, তার ভিতর আবার আপনি ভাগ বহাইতাছেন, এর ভিতর আবার আঙ্গু দুজনের মারতাছেন। মা জিয়ে কি পাইছেন আপনি? মানমু না তো করে। কেন মারবেন? তগরে কি করমু? কোন দিকে মারবেন? না তগরে তো মারা উচিত না। তগরে কি করা দরকার জানাস? সুম্মা দিয়া দরকার। এই যে আমরা সুম্মা দিয়া দরকার। চুম্মা দিলো তো আপনি মনে করেন পোষাইবো না, বুঝেন নাই? তোর মতন ছেলেরে সুম্মা দিয়া লাগা আমার বই হয়ে গেছে। হ্যাঁ শয়তান ছেড়ি। আর তুই কি কইছস? হ্যাঁ আমি ওই জায়গার ভিতর লাভ করতে আইছি, লাভ করতেই নাই। মাইয়ার জামাইয়ের কর্তব্য পালন করতে আইছি, বুঝছস নাই? মাইয়ার জামাই একলা একলা হাটে যাইব, আমি শাশুড়ি, আমারে পুরো হাটের মানুষ চিনে। আমারে দেখলে যে জায়গার ভিতরে 1 লাখ টাকা 1,20,000 টাকা দাম হইব, সে জায়গার ভিতরে 1 লাখ টাকা দাম নিব। মাইয়া জামাইটা মনে ডাউনলোড দিছিলেন আপনি? এই কিন্তু আই মাতারির ঘরে মাতারি দি বেশি কথা কয়। এই 10 লাখ টাকা লয়ে যা। আচ্ছা তুমি বল, আমি নিয়ে আসছি। আই পাওগুলি টিপ। হ্যাঁ পাও টিপবো। ভাইয়ের বাসায় আইয়া বইতে দেও না, সোফার ভিতরে নিজে আইয়া কেমনে পাও হাঙ্গা বস না কি লিগে বুইড়া বাম দি হয়ে গেতাছস। হাঙ্গা বস সময় পাস না। হাঙ্গা বইতাম আর না। পেড়া না তোর বিয়াও করতো না, বুঝছস না? এই আপনারে জিগামু কি হ্যাঁ, জিগাবি? আমার মাইয়া আমি বিয়া দিমু না দিমু আমাদের মতো মাইয়া বিয়া দেয় গা জামাই বাড়ি উঠে এরকম সিংহাসনে টানা দিমু। তোর মাইয়া তো এই যে বুড়া মা ইয়া হয়ে গেতাছে গা, বুঝছস না? তোর মাইয়ারা ঘরে ভিতর খুঁটি দিয়ে থয়ে দে। তো আপনার কোনো বেড়া আপনি টাকাই ভিতর অতিরিক্ত বেশি কথা কস তোর না দইরা না একটা দিমুই কইরা দিলাম। শয়তান ছেড়ি। হয় না এটা রাখো তো। এই বাল সাল নিয়ে কি কত এই বেটির করে বেটি তে দর্শকে একটা পড়া দিব। ও মা কথা শুনো, তোমার কোরবানি দেওয়া লাগবো, তুমি 1 থেকে 1.5 লাখ টাকা দিয়ে গরু কিন না, বাদ বাড়ি টাকা সিন্ধুকে রেখে আসো যাও। এটা অনেক কষ্টের টাকা আমার ছেলের, যাও। মা তুমি কি বকবক শুনবা না হাঁটে যাবা? মানে একটা কি কইতাম এই বিটি রে, কোয়ার কোনো বাসা নাই। আমার রাগ উঠায় না ব্যাংক, 1 টাকা নিয়ে আপনি দরজার বাইরে হবেন না। বলে বাবলে হ্যাঁ লাগু ডালে হ্যাঁ আমার একলা খাইয়া লাইব কাটা কামলাইয়া লবণ থালা। তোমার লাগু উঠলে আমার কি হইব? এই চল টাকা দেন, আপনার ছেলের কামাই আমার ছেলের কামাই, জান আপনার ছেলের টাকা নিয়ে আপনি ভাঙেন না। আমার মাইয়া দামের কামাই। মাইয়া জামাইয়ের টাকা শাশুড়িরা ভাঙতে হয় না। তুই জানোস হ্যাঁ আমি জানি, দেন টাকা দেন। মাইয়ার জামাই টিয়া যদি শাশুড়িরা না খায় হে মাইয়ার জামাই জীবনে বেঁচতে আচ্ছা যাইতাম না। তুমি কেন আমার সাথে বকবক? হ্যাঁ ঠিকই বৌমা কইছিস। চুপ করো তুমি। তুমি টাকা পাইছো হাঁটে যাইবা। এই বৌমা এই তুমি ঘরের টাকা পরে এনে দিতাছো, হ্যাঁ সংসারে অলক্ষী ডাকি আনতাছো। এই, আম্মা তুমি যাও, এটা আমি দেখতেছি যাও। বেডির ঘরে বেডি আমার মাইয়া খালি যাইতে কইছে দেখে নাইলে না তোর কপালে শনি লাগাই লাইতাম। বেটা ল তোর কপালে না একটা নাড়া দশা বাজাই দিতাম। তুই তো মানুষ চিনোস না বেডি। আরে নানা দশা ললা দশা যাও আনতে। এই এদিকে এ বেডি হাত ছাড়। হাত ছাড়বো না, টাকা দিয়ে এনে রাখি জেনে খুশি এনে যান, টাকা দিয়ে রাখেন, নেন টাকা দেন। এই যান টাকা দেন, তোর হেড গোষ্ঠী কিলাই। আমার ছেলের পরিশ্রম করা টাকা ভাঙতে আইছো না, এরকম এরকম করে আল্লাহ জান দরজা খুলে তোর মারে বাড়ায় দে। তোর লাগে আমি পারো বুঝতেছি, বেশি সুপা হয়ে গেছে, বেশি মুখ হয়ে গেছে। আমি না? যেটা কইছি সেইটা। মুখ আছে না ভাঙ্গা দিব আমি একবারে। কে ভাঙিয়ে দিব? আচ্ছা কইলা একলা একলা খাইতে খাইতে সংসারের মধ্যে কি লাই বেশি হয়ে গেছে গা তোমার? আপনার এত বড় সাহস, আপনি আমার গায়ে হাত দিতেছেন। আপনার গায়ে না আমি হাত তুলতে বাধ্য, কিন্তু কই দিলাম। ওরে বাবারে বাবা, তুল তুল, বাকি রাখছিস কি? তুল। তুললে কি করবেন? তুললে এই বুড়া বললা তুললে কি করবেন? কি করবি? কান সামনে দিতে না, কান কোন ফাড়ালাম একবারে। আমিও ফাটাইতে পারি। দেন তো, দেন তো সাহস আছে। এই বুড়ির গলা বুড়ি তোর এত বড় সাহস তুই আই যে আপনি আমার মার গায়ে হাত তুলছেন কেন? কি করব? তোর মানে কি চুম্মা দিব না? একেবারে দিন দিন। এত কা এত কা এত এত লাগিল গা মাইয়া দেন করে চেন ব স্মার্ট বা। এই মাইয়ার বাইত আয়া মাইয়ারে ভালো শিক্ষা দিতে পারো? পারো ভালো শিক্ষা দিতে পারো? তোর কপালে কিন্তু শনি আছে। তোর কপালে এখন শনি আছে।
মাইয়ার বাসায় আয়া মাইয়ারে ভালো যুক্তি দিতে পারলে আবি, না পারলে আবি না। বুড়ির গলা বুড়ি। একবারে হাত মুচকাইয়া দিব তোরে। এই শোন, নেক্সট টাইমে যদি আমার ছেলের বাসায় আসোস না তাহলে ভালো উদ্দেশ্য নিয়ে আবি। এই যে আপনার সাহস তো কম না। আমি ওনে যাইয়া ব। এই যে আপনি আমার মার হাত মুছরা দছেন, আপনার কিন্তু হাত ভাইগালাম আমি কই দিলাম। তোর যদি সংসার বাঁচাইতে মন চায় তুই ওনে যাইব। সংসার হ্যাঁ। সংসার মায়ের রে বাপ, আপনার কত বড় সাহস আপনি আমার মার গায়ে হাত তুলতেছেন। আমি চুমা দিছি, তোর গায়ে তুমি কত বড় সাহস আপনি আমার গায়ে, আপনার চাপাসু পছন্দ আমি ভাইগা বলবো। এই যে কি শুরু করছেন আপনি? হ্যাঁ চুপ করে বয়, নাহলে গাল আছে না, গাল থাকবো না, গাল কিন্তু ঠাস ঠাস করে গাল থাকবো না। কখন থেকে মা যে বস্তির মতো কি শুরু করছেন আপনারা? কানের ভিতরে থাপড়ে না, গাল ফাড়া লাগো তোরা। যাও দেখ যা। ওদিক যাবো না, কি করবেন? একবার থাপ্পড় দিয়ে বাহানে বাহানে চুপ করে। কখন থেকে শুরু করছে? মা মেয়ে শুরু করছে বস্তির মতো। এই মহিলা, বাইর কর। নিজের জীবনে কি টাকা পয়সা দেখেন না? নির্লজ্জ। মেয়ের বাড়িতে এসে কি সুন্দর করে ভাবে বসে পাপড়ে পাতিলা টাকার কি সুন্দর অর্ডার দিতেছে। কেন? টাকা কি আপনার জামাই ইনকাম করে দিয়ে গেছে? নাকি মেয়ে যখন বিয়ে হচ্ছে তখন আপনি কি 10 লাখ টাকা দিয়ে রাখেন যে মেয়ে তো মাইয়া আমি তোর কাছে দিয়ে রাখলাম, যখন লাগবো তখন আমার দিস? এই শাড়ি গলা শাড়ি তুই কি কইছস? কি কইছস না? কি কইছস তুই? কি কইছি বুঝেন না? না বুঝি নাই তোর কথা। বুঝেন না? এই যে এখন বুঝা দিতেছি। কি রে, তুই আমার গায়ে হাত দিলি? এখন তো শুধু হাত দিছে। আপনি যদি শরম থাকে আপনি এই জায়গায় যান না। এই জায়গায় যতক্ষণ থাকবেন হাত উঠবো, পা উঠবো, আরো কিছু উঠবো। আপনি তো লজ্জা ছাড়া মহিলা। এখন এই জায়গায় কি লেগে পড়ে রয়েছেন? আমার পোলার বাড়ি, আমার পোলার সংসারে আমি আইছি, আপনি কেন এই জায়গায় আইছেন? যান। আমি লজ্জা ছাড়া মহিলা? হ্যাঁ তুই লজ্জা ছাড়া মহিলা। তোর যদি লজ্জা থাকে তুই এখন এই বাসায় বসে থাকতি না। যা এখান থেকে বাইর হ। আমি এবার সত্যি যামু। হ্যাঁ তোরে এখন গেডিটা দইরা তোর হোগার ভিতর 4টা লাথি দিয়া কেন গডি কে ধরে তুই যা। বাইরে বাইরে বলছি। হাতটা কইছি কিন্তু পুরা গলা পুরা। বুড়ার শক্তি বাইরে গেল কে তোর? শয়তান মহিলা ঘরের মধ্যে ঢুইকা। এই যাও বাইরে, তুমিও বাইরে। তোমার মতো ছেলের বউ আমার দরকার নাই। বাইরে আমার ছেলের আমি আবার বিয়া করামু। বাইরে করতে বাইরে। মামা তুমি ঠিকই বলছো, ভাইরে আরেকটা বিয়া করামু। আম্মা ওই আমার ভুল হয়ে গেছে, ওই আর এরকম হইব না। ওই আপনারা বসেন, ঠান্ডর যা রয়েছে এই পর্যন্তই থাক। আম্মা আমার মারে এবার তার আইতে দিন না, বুঝছেন? ওই আপনারা বসেন, আমি আপনার ঠান্ডা শরবত নিয়ে এসেছি। শোনো, প্রত্যেকটা সংসার ভাঙে এই তোমাদের মার মতো শাশুড়িদের জন্য। এরকম শাশুড়ি যদি ঘরে ঘরে থাকে না, ওই সংসারগুলো বেশি করে ভাঙবো। কি লিগা? মাইয়ার কানে কানে কুযুক্তিগুলা দেয়। তারা খালি মাইয়ের টাকা, জামাইয়ের টাকা কিভাবে নিব এই চিন্তা থাকে। কোনো দিনও মাইয়ারও কইবো না যে এটা ভুল, এটা ঠিক, এটা করিস না, এটা করিস না, এগুলো বলবো না। খারাপ যুক্তি দিয়া মাইয়াদের সংসার ভাঙিয়ে দিব। এদের যুক্তি শুনবা, সংসার করতে পারবে না কোনোদিনও। ঠিক কইছেন, আমার মাটা অনেক শয়তান। বলেন আপনি 10 লাখ টাকা নিতে আয়া পড়ছে আমার ছেলের বাসায়। কি শয়তান শয়তান, বুঝছেন? আমার মা মানে আমার কান ভাঙে আমার জামাই টাকা নিতে এসেছে দুনিয়ার হারামে। থাক আর ঢুকতে দিন না আম্মা, আপনি রাগ হন না, মাথা ঠান্ডা করেন, আমি শরবত নিয়ে আমার ছেলের সাথে আমি বুঝতাম, লাগলে তোমারও গতন বাইর করে দিতাম। এই আর তো না থাকলে থাউন যায় না। এখন কত ভালো ভালো করে দেখছস? আইছি সেই কখন দেখছো? একটু পানিও দেয় নাই। আরে অনেক বড় শরবত। হুম আসো করে যে থাকে।